করব না বিয়ে আমি, তোমরা সবাই পাগল হয়ে গেছো। আমার হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে বলছো আমরা তোর খারাপ চাই না। তোমরা জানো এর জন্য আমার এমপি পদ বাতিল হয়ে যেতে পারে। প্রেম রাগে রিরি করতে করতে বলল কথাগুলো, রাগে তার শরীর কাঁপছে। তার বাবা তার বিয়ে ঠিক করেছে কিনা তার চাইতে 13 বছরের কম বয়সী একটা পিচ্চি মেয়ের সাথে। প্রেম ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিল 1 সপ্তাহের জন্য একটা কাজে। বাড়িতে ফিরতেই একটা অনুষ্ঠানের কথা বলে তার বাবা মা তাকে পাঞ্জাবি পরিয়ে সুন্দর করে সাজিয়ে এখানে এনে তার গলায় বাচ্চা ঝোলাতে চাচ্ছে না। এটা সে কখনই মেনে নেবে না। প্রেম রাগে রুমের বাইরে বেরিয়ে যেতে চাইলে হঠাৎ একটা মেয়ের সাথে আচমকা ধাক্কা লাগে। এমনিতেই প্রেমের মাথা গরম হয়ে আছে, তার উপর আবার এই 5 ফুট 2 ইঞ্চির মেয়ে তাকে ধাক্কা দিল। ধাক্কাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। রাগে প্রেম তেড়ে গেল রাহির দিকে। তার আগে রাহি রাগী কণ্ঠে খেক খেক করে বলে উঠল, রাহি, এই যে মিস্টার দিনকানা রাতকানা, আপনি কি চোখে দেখেন না নাকি? অবশ্য যার দিনকানা এবং রাতকানা দুটো রোগী আছে তার চোখে দেখা সম্ভব না। যত সব কানা এসে জুটছে আমার বিয়েতে। এই মেয়ের সাথে প্রেমের যে বিয়ে ঠিক হয়েছে তা বুঝতে আর দেরি হলো না প্রেমের। প্রেম তো রাহিকে দেখে পুরাই টাসকি খেয়ে চেয়ে আছে। তার সামনে যেন একটা জলজ্যান্ত পুতুল দাঁড়ানো, পরনে মেরুন রঙের জামদানি শাড়ি। রাগে গাল দুটো লাল হয়ে আছে। প্রেমের ইচ্ছে করলো রাহির গাল টেনে দিতে, তখনই রাহির গলা শোনা গেল, রাহি, আমার পথ ছাড়ুন। আমার ভবিষ্যৎ জামাই যদি জানতে পারে যে আপনি তার ভবিষ্যৎ প্রজন্মের জননীকে ধাক্কা দিয়েছেন তাহলে কিন্তু আপনাকে জেলে ঢুকিয়ে দিবে। আপনার সে একজন এমপি। প্রেম, আমার বাচ্চা জন্ম দেওয়ার এতই শখ তোমার? নিজেই তো একটা বাচ্চা। রাহি, আজব তো, আমি আপনার বাচ্চা কেন জন্ম দিতে যাব? আমি তো আমার এমপি সাহেবের বাচ্চা জন্ম দিব। আর আমি বাচ্চা না, আমি এখন ক্লাস 9-এ পড়ি, বুঝলেন? প্রেম, বাচ্চা পেটে নেওয়ার জন্য যে কোচিং করতে হয় তার লোড নিতে পারবে তো? রাহি, আপনাকে কেন বলবো? আমার জামাই এর লোড আমি অবশ্যই নিতে পারবো। আপনি যান তো আমার সামনে থেকে, আমার হাতে এত সময় নেই। রাহি চলে যেতে চাইলে প্রেম হঠাৎ করেই তাকে কোলে তুলে নেয়। রাহি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। যখন দেখলো প্রেম তাকে নিয়ে একটা রুমের দিকে যাচ্ছে তখনই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, রাহি, কে আছো? বাঁচাও আমাকে, এই লোক তুলে নিয়ে যাচ্ছে, বাঁচাও। বাহিরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে প্রেমের বাবা মা রুম থেকে তাড়াতাড়ি বেরোলেন। প্রেমের কোলে রাহিকে দেখে তিনি এক প্রকার অবাক হলেন। যেই দেখলেন প্রেম রাহিকে নিয়ে একটা রুমে ঢুকছে অমনি তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি মনে মনে ভাবলেন, এবার কোথায় যাবে বাছাধন? বিয়ে তো এবার তোকে করতেই হবে। এই বাবা সেই কাজ। তিনি দৌড়ে গিয়ে রুমের দরজা বাহির থেকে লাগিয়ে দিলেন। প্রেম শুধু দরজা চাপিয়ে রেখেছিল। রাহি ভেতর থেকে চিৎকার করেই যাচ্ছে আর মুখে যা আসছে তা বলে প্রেমকে গালি দিচ্ছে। প্রেমের বাবার এমন কাজে প্রেমের মা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি সব ছেলে মানুষই করছো তুমি? প্রেম এমনিতেই রেগে আছে, এখন যদি রাহিকে মারে? প্রেমের বাবা মিটি মিটি হেসে জবাব দিলেন, তার আগে যা কাণ্ড ঘটানোর তা আমি ঘটিয়ে ফেলবো। বলেই কাকে যেন ফোন করে সবাইকে নিয়ে উপরে আসতে বললেন।
প্রেম রাহিকে কোল থেকে নামিয়ে ঠান্ডা গলায় বলল, প্রেম, তোমার এখনো বিয়ের বয়স হয়নি, আর কয়েক বছর অপেক্ষা করো, তারপর তোমাকে আমি বিয়ে করব, কথা দিচ্ছি। রাহি রাগে দুঃখে বলল, রাহি, এই শালা তোকে কে বিয়ে করবে? আমি তো আমার এমপি সাহেবকে বিয়ে করব। তোর মতো খাটাস বেটাকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? এবার প্রেম রেগে গেল। তার সব সহ্য হয়, কিন্তু বেয়াদবি একদম সহ্য হয় না। তার হাঁটুর সমান বয়সী মেয়ে কিনা তাকে তুই তরকারি করছে, ভাবতেই তার মাথা গরম হয়ে গেল। মুহূর্তেই রাহির গল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, প্রেম, চুপ, একদম চুপ। যা বলছি তাই করবি। বাইরে গিয়ে সবাইকে বলবি যে তুই এখন বিয়ের জন্য প্রস্তুত না। কয়েক বছর পর তুই আমাকে বিয়ে করবি। ব্যথায় রাহির চোখ দিয়ে পানি চলে এলো। সে ওই অবস্থাতেই বলল, রাহি, করব না বিয়ে আমি আপনাকে। আমি শুধু আমার এমপি সাহেবের বউ হব, বুঝলেন আপনি? রাহির এমন কথা প্রেম কিছুটা শান্ত হলো। ঠিক এই সময় রুমের দরজা খুলে সবাই ভেতরে আসলো। প্রেম আর রাহিকে এত কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে প্রেমের বাবা মনে মনে বলল, যত সাধুগিরি সব আমাদের সামনে। আর রুমের মধ্যে আশিক বানায়া গানের শুটিং চালাচ্ছে, যত সব ন্যাকামি। এবার তিনি তার নাটক শুরু করে দিলেন। কান্নার ভান করে বললেন, এটা তুই কি করলি বাপ? তোর বিয়ে তো আমি ঠিক করেই রেখেছিলাম, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারলি না? সবকিছু প্রেম আর রাহির মাথার উপর দিয়ে যাচ্ছে।